হ্যালো প্রিয়াঙ্গলার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে রড নিয়ে আমার বেসিক ইনফরমেশন দেয়া আছে, আমার একটা প্লে লিস্টে আছে যে বেসিক ইনফরমেশন অফ ফিশিং রড রিল লাইন এটিসি। তো তারপরেও কিছু কিছু বিষয়গুলো আসলে মিস্টেক হয়ে যায়, ওগুলো আসলে টোটাল বিষয়টা একটা ভিডিওর মধ্যে বলা যায় না বা নিয়ে আসা যায় না, যার কারণে আমি আবার আরেকটি ভিডিও করতেছি। সেটা হচ্ছে হ্যান্ডেল নিয়ে। শুধু হ্যান্ডেল না, এখানে আমাকে অনেক ভাই ফোন করে বলেন যে ভাই আমি তো একটা রড নিছি, এখন এই রড নিয়ে তো যে মাছ ধরি এর জন্য তো আমি মজা পাচ্ছি না রড দিয়ে। তো এটার কারণ আছে। তো আপনি জাস্ট স্পেসিফিকেশনটা জেনেই বুঝতে পারবেন যে এই রডটির হ্যান্ডেলটা বড় হবে না ছোট হবে। এর লুর ওয়েটটা জানলে বুঝতে পারবেন রডটা হালকা হবে না হার্ড হবে, এগুলো সবকিছু জানতে পারবেন শুধু আপনার এই স্পেসিফিকেশন জানলে। তারপরে লাইন ওয়েটটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ লাইন ওয়েট নিয়ে একদম ক্লিয়ার কনসেপ্ট কোনো ধারণা আমি আসলে বাংলায় পাইনি, যার কারণে আসলে ভিডিওটি করা। সেটা হচ্ছে এই রডের, যেমন এটা মোটামুটি 2.5 ফিটের মতো, এর হাতলটা অনেক বড়। তো এটা বড় হওয়ার কারণ কি? তারপরে এই রডটা এই মনে করেন যেটা 1.25 ফিট হবে, তো এটা আবার ওটার চেয়ে এত ছোট কেন? তো এর মধ্যে অবশ্যই কিছু কারণ আছে, যে কারণগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। যখন আপনি লংয়ে কাস্ট করবেন, লংয়ে যখন, যদিও আমি এরপরে একটা ভিডিও দেব কাস্ট করা নিয়ে, কারণ কাস্টের মধ্যে অনেক নিয়ম কারণ আছে যে বিষয়গুলো আসলে সবার জানা দরকার। কারণ প্র্যাকটিক্যালি আসলে অনেকেই এই বিষয়টা আপনাদের বলে নাই বা আপনারা হয়তো দেখেন নাই, এখানে কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার আছে এই জায়গায়। এইটুকের মধ্যে লং থ্রো করার জন্য এবং ধরার মধ্যে কিছু ব্যাপার আছে, তো সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। তো এখন এই রডটা এত বড় হ্যান্ডেল কেন? এটা আসলে লংয়ে কাস্ট করার জন্য। হ্যান্ডেল যখন বড় হবে তখন আপনি এইভাবে যখন ধরবেন, ধরলে পরে এই হাতটা যখন এইখানে এইভাবে রাখবেন, তখন আপনি যে ফোর্সটা এইভাবে দিতে পারবেন, এইভাবে কিন্তু আপনি একটা ফোর্স দিতে পারতেছেন, এবং এখানে এতটুকু ডিস্টেন্স থাকার কারণে আপনার শক্তিটা আরো বেশি দিতে পারতেছেন, যার কারণে এই থ্রোটা একদম লংয়ে গিয়ে পড়বে। কিন্তু যেগুলো ছোট ছোট হ্যান্ডেলগুলো যেগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু আপনি বেশি দূরে দিতে পারবেন না। এই রড যত দূরে কাস্ট করা যাবে এই রড দিয়ে, কিন্তু আপনার ওই ছোট হ্যান্ডেল দিয়ে আপনি তত দূরে কাস্ট করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। এখানে অবশ্যই এখানে যে এর শুধু এই হ্যান্ডেলের উপরে নির্ভর করে না, এর লেন্থের উপরেও নির্ভর করে যে আসলে কাজটা কত দূর যাইতে পারে বা কত লংয়ে ফেলতে পারেন আপনি। এগুলা বেশিরভাগ সমুদ্রে যারা মাছ মারে, যেমন পাড় থেকে যখন একটু গভীরতায় যারা বেটগুলো ফেলতে চায়, তাদের ক্ষেত্রে আসলে লং কাস্ট রডগুলো আসলে খুবই হেল্পফুল এবং তারা এগুলো ইউজ করেও থাকে। যেমন আমাদের দেশেও আছে যে এরকম অনেক বড় বড় পুকুর আছে যেখানে অনেক দূরে ফেলতে হয়, কিন্তু এই রড দিয়ে, এটা দিয়ে আপনারা দূরে ফেলতে পারবেন না, বেশি দূরে ফেলতে পারবেন না, কিন্তু এইটা দিয়ে অনেক দূরে ফেলতে পারবেন। কারণ এটার যখন 9 ফিট হবে তখন একটা নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে পড়বে, যখন আরো 1 ফিট বৃদ্ধি হবে তখন ওই 10 ফিট দিয়ে আর একটু দূরে গিয়ে পড়বে। তো এখন ঘটনা হচ্ছে যে অনেকেই বললেন যে ভাই আমি তো একটা রড নিছি, কিন্তু রডটা হার্ড কেন? এখানে হার্ড হওয়ার কারণ আছে, কারণ আপনি স্পেসিফিকেশন দেখে নিছেন, কিন্তু জাস্ট আপনাকে যে স্পেসিফিকেশন বলছে আপনি এটা শুনেই মনে করছেন এটাই মনে হয় আমার জন্য খুবই ভালো, কারণ অনেক কিছু সবকিছু তো আসলে অনেক বেশি বেশি নো। এটা আপনার কখনোই চিন্তা করা যাবে না। আপনি সবসময় চিন্তা করবেন যে আপনি যে মাছটা ধরবেন সেটার জন্য কোনটা পারফেক্ট হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে এটার একটু স্পেসিফিকেশন বলি। সেটা হচ্ছে, প্রথমে আপনারা আগে দেখবেন যেটা মিডিয়াম অ্যাকশন, মিডিয়াম হেভি অ্যাকশন না হেভি অ্যাকশন। কারণ এটাতে 3টা ক্যাটাগরি, যেখানে আপনার মিডিয়াম আছে, মিডিয়াম হেভি আছে, আর একটা আছে হেভি। তো হেভি অ্যাকশন যেটা আছে সেটা অবশ্যই বুঝতেছেন অনেক হার্ড হবে রডটি, আর যেগুলো হচ্ছে গ্রাফাইট সেগুলো রড এমনি অনেক হার্ড হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এটা দেখবেন, দেখার পরে নেক্সট আর একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আপনি মনে করেন আপনি একটা ছোট মাছ, বেশি বড় মাছ ধরবেন না, অথবা 1 কেজি থেকে 5 কেজি বা 3 কেজি এই ধরনের মাছ ধরবেন। তখন আপনি যে কাজটা করবেন যে এদের লুর ওয়েটটা দেখবেন এবং লাইন ওয়েটটা দেখলে বুঝতে পারবেন যে রডটা
আসলে কতটুকু কার্ভ হবে, এটা আসলে খেলার জন্য পারফেক্ট কিনা বা খেললে অনেক মজা পাবেন কিনা, তখন কিন্তু আপনারা এই লো ওয়েট এবং লাইন ওয়েটের উপরে এতটুকু ধারণা পেয়ে যাবেন। রড আপনার দেখতে হবে না, জাস্ট আপনি এই কনফিগারেশনটা বুঝলে পরেই আপনি বুঝতে পারবেন যে রডটি মোটা হবে, চিকন হবে, না অনেক হালকা হবে, না কি হবে, এটা আপনি বুঝতে পারবেন। যদিও অনেক রডের ওয়েটটা, বডি ওয়েটটা দেওয়া থাকে না, তো সেক্ষেত্রে এখানে লাইন ওয়েট যে ব্যাপারটা আছে, লাইন ওয়েট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও লাইন ওয়েট নিয়ে আমি বিস্তর কোনো ধারণা আমি আপনাদের দেইনি। তো এই লাইন ওয়েটটা আসলে কি? এই লাইন ওয়েট আমরা শুধু লুর ওয়েটটা বুঝি, যে লুর ওয়েট আমি কতটুকু টোপ আমরা থ্রো করতে পারবো, কতটুকু ওয়েটের টোপ আমরা কাস্ট করতে পারবো, এই জিনিসটা বুঝি লুর ওয়েট বলতে। কিন্তু লাইন ওয়েট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যে লাইন ওয়েটটা আপনার রডকে সুরক্ষা দেয় বা আপনার রডকে ভাঙার হাত থেকে রক্ষা করে। বিশ্বাস হচ্ছে না আসলে এই লাইন ওয়েটটা কি? আসলে মূলত এই লাইন ওয়েটটা, যেমন এখানে একটা লাইন ওয়েট দেওয়া আছে হচ্ছে আপনার 10 থেকে 20 এলবি এই লাইন ওয়েট। তো 10 থেকে 20 এলবি একটা লাইন ওয়েটে যদি আপনি এর সাথে 30 এলবি 40 এলবি লাইন ইউজ করেন, সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ালো? যখন একটা ভারী মাছ ধরতেই পারে, যখন তখন ধরতে পারে, এটা কিন্তু বলা যায় না। তো যখন আপনার রডের সে লাইন ওয়েট বেশি থাকবে, তখন লাইন ছিঁড়বে না, রড ভাঙবে। যার কারণে রডে কিন্তু আপনাদের এই ইয়াটা দেয়া থাকে, লাইন ওয়েটটা দেয়া থাকে। তখন কিন্তু আপনার লাইন ছিঁড়বে না, কিন্তু রডটা ভেঙে যাবে। এখন আসেন, লাইন ওয়েটটা বুঝলেন, এখন আসেন লুর ওয়েট। লুর ওয়েট যখনই আপনারা দেখবেন কম, যখনই মনে করবেন 100 গ্রামের উপরে, তখনই মনে করবেন রডটা হার্ড, অনেক শক্ত হবে। কারণ আপনি 100 গ্রামের একটা বা 150 গ্রাম 200 গ্রামের একটা লাড্ডু বা কোনো ভারী কিছু, শিঙ্কার সহ ভারী কিছু আপনি থ্রো করতেছেন। অবশ্যই রডটা নর্মাল রড দিয়ে এটা সম্ভব না। যেগুলো আসলে আপনার স্প্রিনিং রডগুলো যেগুলো আছে আসলে মূলত এই যে এই টাইপের, এটা দিয়ে কোনোদিনও সম্ভব না। এটা দিয়ে আপনি কোনো দিনও ওই 200 গ্রাম লাড্ডু থ্রো করতে পারবেন না, বা 100 গ্রামও পারবেন না এটা দিয়ে যখনই 100 গ্রাম থ্রো করবেন, তখন এটা ভেঙে যাবে, নিশ্চিন্তে ভেঙে যাবে। কারণ এটা দিয়ে এই লাড্ডু খেলার জন্য এটা না। এটা জাস্ট আপনি ডিম রুটি খেলবেন আর 1 থেকে 5 কেজি 5-6 কেজি মাছ ধরবেন, এটার জন্য এটা পারফেক্ট আছে। খেলবেন, মজা পাবেন, অন্যরকম মজা পাবেন। কিন্তু যখন আপনি বড় মাছ ধরবেন এবং বড় টোপ খেলবেন, তখন আপনার অবশ্যই কাস্টিং রড ইউজ করতে হবে এবং লো ওয়েটটা অবশ্যই বেশি থাকতে হবে। অবশ্যই 100 গ্রামের উপরে থাকতে হবে লো ওয়েট। যখনই 100 গ্রামের উপরে লো ওয়েট থাকবে, তখন এই সিপের টিপ টপটা অনেক মোটা হবে। দেখেন, এটাও কিন্তু অনেক মোটা। তো আপনারা রড না দেখেও এই স্পেসিফিকেশনটা মাথায় রাখলে আপনারা বুঝবেন যে রডটা আসলে হালকা হবে না অনেক হার্ড হবে। তো দেখেন, এটার কিন্তু লো ওয়েটটা দেয়া আছে 10 থেকে 100 গ্রাম, 10 থেকে 100 গ্রাম। আর এই স্প্রিনিং রডটা যে আছে, এই রডটাতে দেয়া আছে হচ্ছে আপনার, দেখেন অনেক অনেক চিকন, কিন্তু এটা কত মোটা আর এটা কত চিকন। এটার কিন্তু দেয়া আছে মাত্র 50 গ্রাম দেয়া আছে, যার কারণে এটা এত হালকা এবং খেলতেও অনেক মজা এটা দিয়ে। কারণ মাছের উপরে বেস করে, আপনার মাছ ধরার উপরে বেস করে তবেই আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন রডটা নেবেন। এই রডগুলো ডাবল গাইড কেন হয়? এগুলো ডাবল গাইড, এগুলো কাস্টিং রড, এগুলোতে অনেক লোড নিতে হয়, যার কারণে এগুলো ডাবল গাইড ইউজ করা হয়, এগুলো ডাবল গাইড ব্যবহার করা হয়। আর অন্যদিকে যদি আপনারা স্প্রিনিং রডের চিন্তা করেন, এগুলোর গাইডগুলো, এই ফুড গাইডগুলো কেন সিঙ্গেল হয়? এগুলো সিঙ্গেল হয় কারণ এটা দিয়ে আপনি বেশি লোড নেবেন না, আর এগুলো সিঙ্গেল হওয়ার এটাই কারণ। কিন্তু এই রডগুলোতে যদি ছোট মাছ ধরে, আপনি বুঝতেই পারবেন না যে আপনার রডে মাছ ধরছে। এই রডগুলোতে ছোট মাছ ধরলে আপনি বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনারা সবসময় চিন্তা করবেন লাইন ওয়েট, লুর ওয়েট, এই দুইটা জিনিস মাথায় রাখলে, আর আপনি মাছটা ধরবেন কতটুকু ওজনের, এইটা যদি আপনি মাথায় রাখেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য কোন রডটি পারফেক্ট। যেমন এখানে যে রডটা দেখালাম, সেটা হচ্ছে এই রডে আপনারা 10 থেকে 25 এলবি এর লাইন ওয়েট, অর্থাৎ এর চেয়ে যেটা লাইন ওয়েট বেশি, ওই লাইন আমার কাছে ইউজ করা যাবে না, এর মধ্যেই থাকতে হবে। আবার এর চেয়ে অনেক কমেও চলে আসা যাবে না, তখন আমার রডের ক্যাপাসিটি থাকবে কিন্তু আমার লাইনের ক্যাপাসিটি থাকবে না। অর্থাৎ ব্যালেন্সড করে ব্যবহার করতে হবে, এই জন্য লাইন ওয়েটটা দেয়া থাকে।
তো যাই হোক, এগুলো আসলে বিস্তারিতভাবে কেউ আসলে অতটুকু আপনাদের এক্সপ্লেইন করে না, কিন্তু আমি জাস্ট চেষ্টা করি যে আপনাদের একটু বিস্তারিত বিষয়গুলো জানিয়ে দিই, তাহলে হয়তো নিজের জন্য হলেও একটা রড, পারফেক্টলি একটা ফিশিং রড আপনি নির্বাচন করতে পারবেন, যার কারণে আসলে এই ভিডিওটা করা। তো অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এই রডের হ্যান্ডেল এত বড় এবং ছোট কেন হয়। তো যাই হোক, আমি মনে করি আজকের এই বিষয়টির উপরে যদি আপনারা একটু ফোকাস দেন বা একটু যদি চিন্তা করে একটা রড কেনেন, আমি মনে করি আপনি পারফেক্ট রড আপনার জন্য আপনি সিলেক্ট করতে পারবেন। কারণ একটা রড যদি আপনি পারফেক্টলি সিলেক্ট না করতে পারেন, তাহলে মাছ ধরার মধ্যে যে একটা আনন্দ আছে ওইটা আর পাবেন না ভাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।